আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষগুলোকে বানাইতে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলীকে বানিয়েছি মিন সুলালাতিন মিন তিন, মাটির উপাদান থেকে। কিসের উপাদান? আচ্ছা, এই পৃথিবীতে মাটি ছাড়া কোনো কিছুর ফলন হয়? ধান, গম, শাক সবজি, এই জন্য যা কিছু উৎপন্ন হয় সবগুলো উৎপন্ন হওয়ার পরে প্রত্যেকটা মানুষ ভক্ষণ করে। ভক্ষণ করার পরে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা শক্তি আসে কি আসে না? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর স্তরের কথা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে মাটির উপাদান থেকে বানিয়েছি। মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর স্তর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেকটা বান্দাবান্দিকে বানাইতে গিয়ে প্রথম ধাপ হলো মাটির উপাদান থেকে, দুই নম্বর ধাপ হলো সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। মাটি থেকে উৎপন্ন প্রত্যেকটা জিনিস আমার বান্দাবান্দিগণ ভক্ষণ করার পরে তাদের পৃষ্ঠদেশের ভিতরে একটা শক্তি সঞ্চিত হয়েছিল, একটি শক্তি জন্মিত হয়েছিল। ওই শক্তির নামই হলো নুতফা। আরবিতে কি বলা হয়? নুতফা ফি করারিন মাকিন। এই নুতফাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট জায়গার ভিতরে, ওই নুতফাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের ভিতরে রেখেছি। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা, কত সুন্দর কথা। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর যে স্তরের প্রয়োজন হয়েছে সেটাই হলো প্রত্যেকটা মানুষ যখন মাটির উপাদান, মাটির তৈরি সেই ফলমূল, সেই প্রত্যেকটা আহার জাতীয় জিনিস ভক্ষণ করে, তখন আমি তাদের প্রত্যেকের পৃষ্ঠদেশের ভিতরে একটা শক্তি দিয়ে দিই। ওই শক্তিটাকে আরবিতে বলা হয় নুতফা। আরবিতে কি বলা হয়? দুই নম্বর হলো নুতফা, বাংলাতে বলা হয় বীর্য। বাংলাতে কি বলা হয়? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বর স্তরের কথা বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিন নম্বর যে ধাপের প্রয়োজন হয়েছে সেটাই হলো প্রত্যেকটা মানুষ যখন ওই বীর্যটা যখন রেহেমের ভিতরে চলে যায়, প্রত্যেকটা মহিলার গর্ভে যখন চলে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বীর্যটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলাকা জমাট রক্তে আমি সেটাকে পরিবর্তন করে দেই। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। ওই মায়ের ভিতরে এই বীর্যটাকে প্রসেসিং করা, এটা কি কোনো ডাক্তার করে? আরো জোরে বলেন, কোন ইঞ্জিনিয়ার, কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক? দুনিয়া সবকিছু সম্ভব, কিন্তু রেহেমের ভিতরে ওই বীর্যটা দিয়ে
সেখান থেকে আবার জমাট রক্তে পরিবর্তন করা, সেটা একমাত্র যার পক্ষে সম্ভব। মোহাব্বতের সাথে চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? দুনিয়ার কোন মানুষের পক্ষে এটা সম্ভব নয়। দুনিয়ার মানুষের ক্ষমতা যেখানে শেষ, সেখানে একমাত্র যার ক্ষমতা শুরু তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3 নম্বর ধাপের কথা বলেন, সুম্মা খালাকানান নুতফাতা আলাকাতান। 3 নম্বর পজিশনে, 3 নম্বর স্তরের ভিতরে আমি যে কাজটা করে থাকি সেটাই হলো 3 নম্বরে আমি ওই বীর্যটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ফেরেশতাদের মাধ্যমে সেটাকে জমাট রক্তের মাধ্যমে সেটাকে পরিবর্তন করে দেই। বুঝলাম 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এটা করেন। আপনাকে আমাকে বানাইতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের স্তরগুলো কি কি? 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকানান নুতফাতা আলাকাতান ফাখালাকানাল আলাকাতা মুদগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মাটির তৈরি জিনিসগুলো ভক্ষণ করলো, এরপরে পৃষ্ঠদেশের ভিতরে একটা শক্তি হয়ে গেল। 3 নম্বর যখন জমাট রক্ত হয়ে গেল, 4 নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে করণীয় যে কাজটা করে থাকি 4 নম্বর স্তরের, সেটাই হলো ওই জমাট রক্তটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি গোশতের টুকরায় রূপান্তরিত করে দেই। বলেন সুবহানাল্লাহ। গোশতের টুকরায় রূপান্তরিত করে দেন। ইউসুফ জুলাইকার কাহিনী শুনলে অনেক ভালো লাগে, কিন্তু এগুলো হলো তত্ত্ববহুল আলোচনা। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা আপনার আমার জন্য নাযিল করেছেন, কিন্তু এটার ভিতরে কি আছে জানি না। আপনারা গাধা ছিলেন, গাধা করে কি ওর উপরে যত বুঝে আছে দেও আমার কাছে, যতই দিবা আমি নিয়ে যেতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু ভিতরে কি আছে জানা আছে? এই জন্য আপনি আমি ঈমানদার। আপনার আমার আল্লাহ কয়জন, নবী কয়জন, কোরআন কয়টা, সেই কোরআনের ভিতরে কি আছে? আফসোস, আজকে স্কুল কলেজে পড়ি, ভার্সিটিতে পড়ি, কিন্তু কোরআন শরীফটা পড়ার মতো আপনার আমার সুযোগ হয় না। এটার ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন সেই মর্ম উদ্ঘাটনের মতো আপনার আমার তৌফিক হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 নম্বরে ওই জমাট রক্তটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরায় রূপান্তরিত করে দেই। এরপরে বুঝলাম 4 নম্বরে আপনি গোশতের টুকরায় রূপান্তরিত করে দেন আল্লাহ। এখন 5 নম্বর স্তরে আপনি কি করেন? আল্লাহ তাআলা বলেন, সুম্মা খালাকানান নুতফাতা আলাকাতান ফাখালাকানাল আলাকাতা মুদগাতান ফাখালাকানাল মুদগাতা ইযামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5 নম্বর পর্যায়ে 5 নম্বর স্তরের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দীদেরকে বানাইতে গিয়ে যে পদক্ষেপটা আমি অবলম্বন করে থাকি সেটাই হলো ওই গোশতের টুকরাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইযামা একটা হাড্ডিতে রূপান্তরিত করে দেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাড্ডিতে রূপান্তরিত করে দেই। কি দে? হাড্ডিতে রূপান্তরিত করে দেয়, হাড় দিয়ে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ফাকাসাউনাল ইযামা লাহমা। 6 নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে করণীয় সেটা হলো ওই হাড়ের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবারও সুন্দর করে গোশত বানিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। এই হাড্ডির উপরে আবারও আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে গোশত দিয়ে দেন। যেমন দেখেন আমার ভিতরে হাড্ডি আছে না নাই? এর উপরে কি চামড়ার উপরেও হাড্ডির উপরেও গোশত আছে না নাই? ওই গোশতর উপরে কি চামড়া। 7 নম্বর পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? হে দুনিয়ার মানুষ, জীবনে সবকিছু বুঝলেন, জীবনে সবকিছু বুঝলেন, আপনার সন্তানের কি চাহিদা সেটাও বুঝলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কি বলতেছেন মনোযোগ দিয়ে শুনুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7 নম্বর স্তরের ভিতরে সুম্মা আনশানাহু খালকান আখার। আজান কত হয়? হ্যাঁ, 7 নম্বর পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে 7 নম্বর পর্যায়ে আমি আমার বান্দা বান্দীদেরকে অত্যন্ত সুন্দর করে দুটো হাত দিয়েছি, 7 নম্বর পর্যায়ে দুটো চক্ষু দিয়েছি, 7 নম্বর পর্যায়ে আমি দুটো পা দিয়েছি, 7 নম্বর পর্যায়ে আমার বান্দা বান্দীগণ যেন প্রত্যেকটা জিনিস বুঝতে পারে এই জন্য আমি মেধার ব্যবস্থা করে দিয়েছি, আমি তাকে অন্তঃকরণের ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইলেন, বানাইতে গিয়ে একটা স্তর নয়, দুইটা স্তর নয়, 7টা স্তরের প্রয়োজন হওয়ার পরে এরপরে এত সুন্দর করে বানাইলেন। কিন্তু আফসোস হলো এখন আল্লাহর দেওয়া এই চোখ দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় গুনাহ করি, হাত দিয়ে নাজায়েজ বস্তু ধরি, পা দিয়ে গুনাহের বস্তুর দিকে যাই যুবক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে বানিয়েছেন, উদ্দেশ্য এটা নয়। 4টা কসম খেয়ে বানিয়েছেন, এরপরে 7টা স্তরের মাধ্যমে বানিয়েছেন। সর্বশেষ আল্লাহ তাআলা আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে আমার বান্দা বান্দীগণ, আমি তোমাকে 4টা কসম করে বানিয়েছি, কসম করে এরপরে সুন্দর করে বানিয়েছি, এই কথার শপথও করলাম। তোমাকে বানাইতে গিয়ে আবার 7টা স্তরের কথা সেটাও আমি বলে দিলাম, কিন্তু অবশেষে তুমি আমাকে কি করলা? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কোন নেতা তোমাকে ধোঁকাই ফেললো, কোন বাবা তোমাকে ধোঁকাই ফেললো? কি বাবা? যে আরে আমার অনুসরণ করো, নামাজও লাগবে না, রোজাও লাগবে না, কিচ্ছু লাগবে না, ও মাই গড তোমাকে আমি নিয়ে যাব জান্নাতে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। অথচ তোমার ওই নেতা তো তোমাকে এত সুন্দর করে বানায় নাই, তোমার বন্ড বাবা তো তোমাকে এত সুন্দর করে বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে বানিয়েছি, তোমাকে সুন্দর করে বানাইতে গিয়ে 4টা কসমের কথাও আমি বলে দিলাম। শুধু তাই নয়, 7টা স্তরের কথাও বললাম, ধাপের কথাও বললাম। এরপরেও যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী না করে, ফজরের নামাজ না পড়ে বন্ধু বান্ধবের সাথে ঘুমিয়ে থাকো, তাহলে এটা আল্লাহ তাআলার সাথে নাফরমানি ছাড়া আর কিছুই হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বানিয়েছেন ফজরের সময়, আরে 2টার সময় ঘুমাইছি, এখন নামাজ পড়বো কিভাবে, ইশার পড়বো কিভাবে, মাগরিব পড়বো কিভাবে, আসর পড়বো কিভাবে, আমার তো ব্যবসা বাণিজ্য আছে। এই জন্য বলা হয়, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আমার সাথে বলেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো। আরো জোরে বলেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। সর্বশেষ আলোচনার শেষ লগ্নে আমি যে কথাটা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইতে গিয়ে শপথ কয়টা করেছেন? 1 নম্বর 3 ফলের শপথ, 2 নম্বরে জাইতুন, 3 নম্বরে তুর পাহাড়ের শপথ, 4 নম্বরে মক্কাতুল মুকাররমার শপথ। এরপরে আল্লাহ তাআলা 7টা স্তরের কথা বলে এরপরে বলতেছেন, আমি বান্দা বান্দীদেরকে অত্যন্ত সুন্দর করে বানিয়েছি। অতএব যেহেতু সুন্দর করে বানিয়েছেন, আমার নামাজটাও কি অসুন্দরভাবে হবে নাকি সুন্দরভাবে? এই জন্য সুন্দরভাবে যদি পড়তে চান তাহলে চেষ্টা করার দরকার আছে না নাই? কি চেষ্টা? নিজে চেষ্টা করতে পারেন নাই, আপনার সন্তানের মাধ্যমে আপনি নামাজ শিখবেন কিভাবে? আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেন, আপনার মেয়েকে মাদ্রাসায় ভর্তি করেন, আপনার মেয়ের মাধ্যমে, আপনার ছেলের মাধ্যমে, বাবা আমাকে নামাজটা শিখিয়ে দাও। চেষ্টা করার দরকার আছে না নাই?
আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সর্বশেষ আমি আবারও বলে দিয়ে যাই যে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু